করিয়েছে তৃণমূল। আর এই ঘটনার প্রতিবাদে আজ 24 ঘন্টার দিনহাটা বন্ধের 12 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকেই শান্তিপূর্ণভাবে চলছে এই বন্ধ। বুধবার সকাল থেকেই দোকানপাট বন্ধ, দিনহাটা বাজারে দেখা নেই কোনো বিশেষ কোনো যানবাহনের। রীতিমতো বন্ধের প্রভাব পড়েছে গোটা দিনহাটা জুড়ে। এখনো পর্যন্ত কোনো অশান্তির খবর এসে পৌঁছনি। মঙ্গলবার গভীর রাত থেকে এমনিতেই বৃষ্টিতে ব্যাহত কোচবিহার শহর দিনহাটার জনজীবন, তার উপরে এই বন্ধে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহের মধ্যে বচসায় উত্তপ্ত হয় দিনহাটা। দুই মন্ত্রীর অনুগামীরা পরস্পরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে তেড়ে যেতে দেখা যায় নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহকে। উদয়ন গুহের অভিযোগ, নিশীথ তার দলবল নিয়ে হামলা চালিয়েছে তাদের উপর। পাল্টা নিশীথ প্রামাণিকের অভিযোগ, নির্বাচনী সভা শেষ করে ফেরার পথে উদয়ন গুহের দলবল হামলা চালিয়েছে তাদের কনভয়ের উপর। এদিনের ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দিনহাটা শহর। এই ঘটনায় দিনহাটার এসডিপিও ধীমান মিত্রের মাথা ফেটেছে বলে খবর। এরপর রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা থানায় হাজির হন কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। দেখছেন সেই ছবি। গতকাল রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা থানায় হাজির হন কোচবিহার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। ওই সময় এই রাস্তা দিয়ে আসছিল উদয়ন গুহের কনভয়। উদয়ন গুহের জন্মদিন উপলক্ষে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরী আয়োজন করা সংবর্ধনা অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। দুই যুযুধান শিবিরের কনভয় সামনাসামনি আসতে এই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের দিকে কটূক্তি করতে থাকেন এবং দুই শিবিরের কর্মীরা। তারপরেই শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন একেবারে সামনাসামনি চলে আসেন নিশীথ এবং উদয়ন। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং উদয়ন গুহের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকরা দুপক্ষের সংঘর্ষ থামাতে হিমশিম খেয়ে যান। উদয়ন গুহের অভিযোগ, আগে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন এবং তার করা অভিযোগ অস্বীকার করেন নিশীথ প্রামাণিক। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন রাতে যেমন দিনহাটায় মিছিল করে তৃণমূল কংগ্রেস, ঠিক একইভাবে কোচবিহার দিনহাটায় মিছিল যেমন তৃণমূল কংগ্রেস করেন, ঠিক একইভাবে কোচবিহার শহরেও কিন্তু মিছিল এবং কোচবিহার শহরের মরাপাড়া চৌপতিতে পথ অবরোধে সামিল হয় বিজেপি। দেখছেন কোচবিহারের ছবি। গতকাল রাতে কোচবিহার মরাপাড়া চৌপতিতে কিন্তু পথ অবরোধে নিশীথ প্রামাণিকের কনভয়ের উপর আক্রমণের প্রতিবাদে কোচবিহারের মরাপাড়া দিঘিতে রাস্তার ওপর আগুন জ্বালিয়ে পথ অবরোধে সামিল হন বিজেপি কর্মীরা। এর পাশাপাশি দিনহাটা শহরেও কিন্তু মিছিলে সামিল হন এই লোকসভা কেন্দ্রের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, মন্ত্রী উদয়ন গুহ সহ তৃণমূলের বিভিন্ন নেতাদের উপস্থিতিতে মিছিলে সামিল হন তৃণমূল কর্মীরা। উদয়ন গুহর অভিযোগ, আগে বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উপর চড়াও হন, এমনকি স্থানীয়রা বাধায় দিলে তাদেরকেও মারধর করা হয়। রাজ্যের মন্ত্রী বলেন, নিশীথ প্রামাণিক ভোট ঘোষণার পর কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে 10 থেকে 16টি গাড়ি নিয়ে হুটার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমি আমার সব সরকারি সুবিধা ত্যাগ করেছি, তাহলে নির্বাচন আদর্শ আচরণবিধি কি শুধু তার জন্যই? কি বললেন তিনি, শুনবো। মানে মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম। আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি, চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য গিয়েছিল। আমি সেইখানে ওখানে গেছি। তাতে
গাড়িতে কয়েকটা ছেলে ছিল। এইবার আমার যখন হয়ে গেছে, আমি যখন গাড়িতে উঠবো, আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা, সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় আসছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কনভয় আসছে। সে কনভয় এসছে, আবার ওই কনভয়ের থেকে সে মুখ বের করে কি কি সব বলেছে। আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা, অন্য কোনো কথা না। এইবার ওদের কনভয় এগিয়ে গেল, চৌপতি পেরিয়ে সেই কনভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এইদিকে আসছি, তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা, তারপরে ওদের জেলা সভাপতি সহ কয়েকজন সব মোটা মোটা বাঁশ লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করেছে। এমনকি ইনোসেন্ট পথচারী তাদেরও মারছে। আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল, আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল। এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করলো। তীর ছুটছে, এই যে তীর, আমার হাতে তীর রয়েছে, এই তীর আরো দুটো আছে, সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে, কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি দিয়ে আক্রমণ করছে। সে একেবারে তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল পাকাবার জন্য। এই যে 16টা 17টা এই যে তীর, 16টা 17টা গাড়ি। এই কি মানে নির্বাচন কমিশনের কি কোনো ভূমিকা আছে? নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে। আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম, সরকারি গাড়ি চড়ি না। আমার গাড়ির যে পাইলট ভ্যান তারা উপর থেকে বাতি খুলে দিল, বাতি ঢেকে দিল, বাতি জ্বালাচ্ছে না। ওখানে ফ্ল্যাগ, ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের, সেটা খুলে দিয়েছে। আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি জ্বলছে, তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি জ্বলছে, সামনে স্টেটের পুলিশের গাড়িতেও বাতি জ্বালিয়ে হুটার চালিয়ে তারা আসছে। আমার গাড়ি আমরা পাল্টা নিশীথ প্রামাণিকের দাবি, বিজেপি কর্মীদের উস্কানি দেন উদয়ন গুহই। আগে চড়াও হয় তৃণমূল, বাধ্য হয়ে তিনি গাড়ি থেকে নামেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেছেন তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই ধমক চমকের রাজনীতি করছে উদয়ন গুহ। বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, ধিক্কার জানাই। আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল, আপনারা জানেন। আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম, যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোনো কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল। কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর ছুটে আসতে থাকে এবং একের পর এক পাথর, সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয়াস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে। আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে, ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে, সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে, যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি। কিন্তু এই ধরনের ঘটনা, দিনহাটার বুকে এই ধরনের ঘটনা, আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক, যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন, আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে, তার চোখে লেগেছে। এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ তার গুন্ডা, তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের, তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে। এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে
প্রকাশ্য গুমনামও করা, এটা মেনে নেওয়া যায় না। আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়ন গুহর একেবারে সাগরের বিশুধর, তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে, বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে। ভাবা যায় এটা? একজন বয়স্ক মানুষ তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে, ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে। আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে, সমস্ত যারা দিনহাটার মারোয়াড়িরা রয়েছেন সব মারোয়াড়ি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবেন। আর আজকে বন্ধ ডাকলেন। একে তো আমার কনভয়ের উপর আক্রমণ, তার উপর মারোয়াড়িরা যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি, সেই জন্য বন্ধ ডেকে দিলেন। কিছুদিন আগে দিনহাটার সমস্ত মারোয়াড়িদের এই উদয়ন গুহ তিনি বলেছেন যে মারোয়াড়িরা বিজেপিকে ভোট দেয়, তাই হিন্দিভাষী যারা রয়েছে, যারা মারোয়ারি রয়েছে দিনহাটার, যারা জৈন সমাজের রয়েছে, তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে। এটা কোন ধরনের রাজনীতি? এই রাজনীতি কোন ধরনের? আজকে যেখানে আমরা বারবার বলছি, এবং আমি যখন নমিনেশন পেয়েছি, নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি, আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি, যাতে মানুষ প্রত্যেকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। আর সেখানে এই ধরনের একটা ঘটনা, আমি বলবো এর থেকে জঘন্য ঘটনা হতেই পারে না। এবং উদয়ন গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন, টিভিতে দেন, মিডিয়াতে দেন, এখন প্রকাশ্যে তার দাঁত নখ বেরিয়ে যাচ্ছে। কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না, অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য, হেরে গেলে চাকরি থাকবে না, তাই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনহাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভাপতি হেরে যায়, নিশ্চিতভাবে হারবেই, তাহলে ওনার চাকরি থাকবে না, এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন। কতটা ভয়, কতটা আতঙ্ক, কতটা চেয়ারের প্রতি লোভ, কতটা তার পদের প্রতি লোভ। আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে, দাঁত নখ বেরিয়ে আসছে, প্রাণ নিতে উপক্রম হচ্ছে। সত্যি খুব অবাক লাগছে। নিশ্চয়ই সাধারণ মানুষ এটা দেখছে, বিচার করবে। আলিপুরদুয়ার মাদারী बीजेपी जवाब दो, जवाब दो। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তির ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে বুধবার 24 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দেয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল থেকে দোকানপাট বন্ধ, দিনহাটা বাজারে দেখা নেই বিশেষ কোনো যানবাহনের। মঙ্গলবার গভীর রাত থেকে বৃষ্টিতে ব্যাহত কোচবিহার সহ দিনহাটার জনজীবন, তার উপর এই বন্ধে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। লোকসভা নির্বাচনের প্রাককালে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা। মঙ্গলবার নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহর উপস্থিতিতে দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়ে ওঠে তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের জেরে। গতকাল রাতে অভিযোগ করা হয়, ভোট প্রচার সেরে নিগমনগর থেকে নিশীথ প্রামাণিক ফিরছিলেন। সেই সময় দিনহাটা চৌপতি সংলগ্ন এলাকায় দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশঙ্কর মাহেশ্বরীর বাড়িতে উদয়ন গুহর জন্মদিন পালন করা হচ্ছিল। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সেই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকেরা তাদের উপর আক্রমণ চালায়।
দিনহাটায় ধুমধুমার কাণ্ডের প্রতিবাদে 24 ঘন্টার বন্ধ দেখেছে তৃণমূল কংগ্রেস। সকাল থেকে দিনহাটা বন্ধ পালিত হচ্ছে। রাস্তায় দেখা যাচ্ছে না সরকারি বেসরকারি বাস, দোকানপাট বন্ধ। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। এ বিষয়ে আমরা কথা বলে নেব আমাদের দিনহাটার প্রতিনিধি অনুপ্রিয়ার সাথে। অনুপ্রিয়া, গতকাল ফের উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা, আর যার জেরে আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বন্ধ রাখা হয়েছে 24 ঘন্টার। বর্তমানে সেখানকার পরিস্থিতি কি রয়েছে? সকাল থেকেই কিন্তু তৃণমূলের ডাকা বন্ধকে ঘিরে কিন্তু একটা থমথমের পরিবেশ সৃষ্টি হয়েছে দিনহাটা শহরে। শুধু দিনহাটা শহরেই নয়, দিনহাটা মহকুমা জুড়ে গ্রামগঞ্জেও কিন্তু এই বন্ধ পালিত হচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় তৃণমূলের পক্ষে কিন্তু একটা বিক্ষোভের সমাবেশ সৃষ্টি হয়েছে। তারা কিন্তু গতকালকে ঘটনায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং যে ঘটনা আমরা ইতিমধ্যে গতকাল কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী দুজনের মধ্যে প্রায় তর্কাতর্কি এবং দুজনকে সামলাতে কিন্তু সেখানে ঘটনাস্থলে কেন্দ্রীয় মন্ত্রীর সুরক্ষা বাহিনী এবং পাশাপাশি রাজ্য পুলিশের দ্বন্দ্ব বেঁধে যায়। কার্যত ঢিল ছোড়া, লাঠি চার্জ, বিভিন্ন ধরনের চিত্র কিন্তু গতকাল উঠে এসেছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো দিনহাটা আরো একবার সংবাদের শিরোনামে উঠে আসে এবং তারপরেই কিন্তু সেই ঘটনায় রাজ্য এবং কেন্দ্রের এই যে লড়াই, এই লড়াইয়ের মধ্যে কিন্তু দিনহাটার এসডিপিও ধীমান মিত্র গুরুতর আহত হয় এবং চিকিৎসার পর তিনি কিন্তু থানায় আসেন। পরবর্তীতে কিন্তু দেখা যায় এসপি, ডিএম সহ ডিআইজি রাত 2টা নাগাদ ডিআইজি দিনহাটা থানায় এসে পৌঁছন এবং এই বিষয় নিয়ে কিন্তু দীর্ঘক্ষণ আলাপ আলোচনা হয়। পরবর্তীতে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে রাতেই থানা ঘেরাও করা হয় এবং সেখানে কিন্তু এসে পৌঁছন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি। অভিজিৎ দেব ভৌমিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং উদয়ন গুহ ছিলেন। তারা কিন্তু দীর্ঘক্ষণ পুলিশের আধিকারিক তাদের সাথে আলাপ আলোচনা করেন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরো একবার রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে এবং দিনহাটা কিন্তু শিরোনামে। তবে জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে আজ বিকেলের মধ্যে কিন্তু দিনহাটায় ঢুকতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এলাকা থমথমে রয়েছে, খানিকটা আতঙ্ক রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তবে পুলিশ কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। গোটা বিষয় নিয়ে, এই বন্ধ নিয়ে বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে কি? বন্ধের বিষয়ে এখনো কিন্তু বিজেপির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে যেটা জানা যাচ্ছে যে জেলা এসপি অফিস কিন্তু ঘেরাও হতে পারে, এই ডাক কিন্তু বিজেপি দিয়েছে। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে এই বন্ধ, জনজীবন কতটা ব্যাহত? দেখো, আমরা বারবার দেখেছি যে কোনো রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু বারবার উত্তপ্ত হয়ে উঠেছে দিনহাটা। সেই ক্ষেত্রে বিধানসভা ভোট, লোকসভা ভোট এবং পঞ্চায়েত ভোটই হোক না কেন, তার আগে কিন্তু দিনহাটা বারবার শিরোনামে রয়েছে। পুনরায় এবার 2024-এর লোকসভা নির্বাচনের আগে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা। তবে আজকের এই বন্ধকে কতটা সমর্থন করবে সাধারণ মানুষ তা কিন্তু এখন সেভাবে বোঝা যাচ্ছে না। এখন পর্যন্ত কিন্তু রাস্তাঘাট শুনশান রয়েছে, দোকানপাট খোলেনি এবং বাস চলাচল কিন্তু বন্ধ রয়েছে। তবে সাধারণ মানুষ কিভাবে নিচ্ছে তা কিন্তু পরবর্তী সময় বলবে। অমৃতা, আজ মারোয়ারি মঞ্চের পক্ষ থেকে একটি দোল উৎসবের আয়োজন ছিল, সে বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত কিন্তু সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে গতকাল নিশীথ প্রামাণিকের মন্তব্য যদি তুমি একটু ফলো করো, দেখতে পারবে যে সেখানে কিন্তু বলা হয়েছে যে মারোয়ারি মঞ্চকে উদয়ন গুহ তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে অপমান করেছে। তিনি কিন্তু এই অভিযোগ তুলে ধরেছেন এবং তারপরেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। তবে এখনো পর্যন্ত কিন্তু সেই দোল উৎসব হবে কি হবে না, এখনো পর্যন্ত কিন্তু সেই প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। ধন্যবাদ অমৃতা।
গতকাল রাতে দিনহাটা চৌপতি এলাকায় তৃণমূল কংগ্রেস সমর্থক এবং বিজেপি সমর্থকের মধ্যে সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে, আর যার জেরে আজ বন্ধ ডেকেছে তৃণমূল কংগ্রেস। 24 ঘন্টার এই বন্ধে রাস্তায় দেখা যাচ্ছে না কোনো সরকারি বেসরকারি বাস, দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। গতকাল রাতেই ঘটনাস্থলে অর্থাৎ দিনহাটায় এসে পৌঁছেন জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। মঙ্গলবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে ধস্তাধস্তির ঘটনায় বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল। এই ঘটনার প্রতিবাদে বুধবার 24 ঘন্টা দিনহাটা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস। বুধবার সকাল থেকে দোকানপাট বন্ধ, দিনহাটা বাজারে দেখা নেই বিশেষ কোনো যানবাহনের। মঙ্গলবার গভীর রাত থেকে বৃষ্টিতে ব্যাহত কোচবিহার সহ দিনহাটার জনজীবন, তার উপর এই বন্ধে ভোগান্তির শিকার সাধারণ মানুষ। মঙ্গলবার রাতে নিশীথ প্রামাণিক ও উদয়ন গুহর মধ্যে বচসায় উত্তপ্ত হয় দিনহাটা। দুই মন্ত্রীর অনুগামীরা পরস্পরের বিরুদ্ধে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে তেড়ে যেতে দেখা যায় নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহকে। উদয়ন গুহের অভিযোগ নিশীথের দলবল হামলা চালিয়েছে তাদের উপর। পাল্টা নিশীথের অভিযোগ নির্বাচনী সভা শেষ করে ফেরার পথে উদয়নের দলবল হামলা চালিয়েছে তাদের কনভয়ের উপরে। এদিন ঘটনায় উত্তাল হয়ে ওঠে দিনহাটা শহর। এদিকে ঘটনায় এসডিপিও ধীমান মিত্রের মাথা ব্যথায়। এরপর রাতেই পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা থানায় হাজির হন কোচবিহারের জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে ভোটের প্রচার সেরে দিনহাটা শহরে ফিরছিলেন নিশীথ প্রামাণিক। ওই সময় ওই রাস্তা দিয়ে আসছিল উদয়ন গুহর কনভয়। উদয়ন গুহর জন্মদিন উপলক্ষে দিনহাটা পুরসভার চেয়ারম্যান গৌরী শঙ্কর মাহেশ্বরী আয়োজন করা সম্বর্ধনা অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফিরছিলেন। দুই যুযুধান শিবিরের কনভয় সামনাসামনি আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একে অপরের দিকে কটূক্তি করতে থাকেন দুই শিবিরের কর্মীরা। তারপরেই শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ চলাকালীন একেবারে সামনাসামনি চলে আসেন নিশীথ প্রামাণিক এবং উদয়ন গুহ। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথের কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী এবং উদয়নের নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য পুলিশের আধিকারিকরা দুপক্ষের সংঘর্ষ থামতে গিয়ে হিমশিম খান। উদয়ন গুহের অভিযোগ, আগে বিজেপি কর্মীরাই তৃণমূল কর্মীদের উপর চড়াও হন, এমনকি স্থানীয়রা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয়। রাজ্যের মন্ত্রী বলেন, নিশীথ ভোট ঘোষণার পরও কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে 10 থেকে 16টি গাড়ি নিয়ে হুটার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর তিনি তার সব রকম সুযোগ সুবিধা ত্যাগ করেছেন। তিনি তার সমস্ত রকম সরকারি সুবিধা ত্যাগ করেছেন। তাহলে নির্বাচনী আচরণবিধি কি শুধু তার জন্যই? পাল্টা নিশীথের দাবি, বিজেপি কর্মী উস্কানি দেন উদয়নী, আর আগে চড়াও হয় তৃণমূল। বাধ্য হয়ে তিনি গাড়ি থেকে নামেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলছেন, তৃণমূলের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে, তাই ধমক চমকের রাজনীতি করছে উদয়ন গুহ।